বন্ধুরা, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জেল হচ্ছে আলকাট্রাজ। সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে দাঁড়িয়ে আছে রহস্য আর ইতিহাসে মোড়ল আলকাট্রাজ দ্বীপ। 1909 সালে এখানে গড়ে তোলা হয় যুক্তরাজ্যের সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত সামরিক কারাগার, যার নাম রাখা হয় দ্বীপের নামেই, আলকাট্রাজ। এক সময়কার ভয়ঙ্কর এই দুর্বৃত্ত এই কারাগারে এখন আর কোনো বন্দী রাখা হয় না। আপনি কি জানেন এর ভিতরে অজানা রহস্যগুলো? 1934 সালে চালু হয় এই জেল ছিল সবচেয়ে কঠোর। ফিরিয়ে আনতে ট্রাম্প আবার এক কারাগারটি চালুর নির্দেশ দিয়েছেন। তার ভাষ্যে আলকাট্রাজ থেকে কখনো কেউ পালাতে পারেনি। কিন্তু আসলে কি তাই? ইতিহাস কি বলে? আলকাট্রাজ সত্যি দুর্বৃত্ত কিনা? সেই প্রশ্ন আসলেই ফিরে যেতে হয় 1962 সালের 11 জুন, ইতিহাসের এক দুঃসাহসিক রাতে। যেদিন রাতে ঘটে যায় যুক্তরাষ্ট্রের কারাগার ইতিহাসের সবচেয়ে আলোচিত রহস্যে ঘেরা ঘটনা। কিছুটা বুদ্ধি, অনেকখানি সাহস আর প্রায় 50টি রেইনকোটের সাহায্যে 3 বন্দী পার দেন অসম্ভব এক পথ। সেই 3 বন্দী পালানোর রাতে খুব সাবধানে তৈরি করা মানুষের নকল মাথা বিছানায় রেখে তাদের বেরিয়ে পড়েন বরফ ঠান্ডা সান ফ্রান্সিসকো উপসাগরে। কারাগারে 3 বন্দী ইতিহাস সবচেয়ে সাহসী পলায়নের ঘটনা ঘটায়। তারা নিজেদের বিছানায় ঘরে ঘরে বানানো পুতুলের মাথা রেখে প্রবাসীদের ধোঁকা দেন এবং রাতের আধারে জেল থেকে পালিয়ে যান। এরপর থেকে আর কখনো তাদের দেখা যায়নি। হাতের তৈরি রেইনকোটের ভেলা নিয়ে সরকারি তদন্তে ঘোষণা করা হয় যে তারা সম্ভবত স্রোতে ডুবে মারা গিয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে বলা হয় কেউ কখনো আলকাট্রাজ থেকে সফলভাবে পালাতে পারেনি। তবে গল্প এখানে শেষ হয়নি। 2013 সালে সান ফ্রান্সিসকোকে পুলিশ একটি চিঠি পাঠায়, যেটি জন এলিংটনের লেখা বলে দাবি করা হয়, যেখানে তিনি লিখেন যে তারা 3 জনে পালিয়ে গিয়েছিলেন, বছরের পর বছর গোপনে বেঁচে ছিলেন। যদিও চিঠির সত্যতা কখনো প্রমাণিত হয়নি, তবে এই ঘটনা আজ আমেরিকা ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর পালানোর কাহিনী হিসেবে বিখ্যাত। কয়েদিরা কখনোই পালাতে পারেনি, কিন্তু সেখানে ঘটে গেছে রহস্যময় ঘটনা। আপনি কি সাহস করতেন আলকাট্রাজ জেলে রাত কাটাতে? কমেন্টে জানিয়ে দিন দিন শেষের রহস্যটা আপনাকে কতটা ভীতু করেছে।